আজকে আমি ভরভরা বেগুন বানাচ্ছি। তার জন্য দেখো ছোট্ট ছোট্ট যে বেগুনগুলো থাকে না, সেগুলো নিয়ে নিয়েছি। আর সেগুলো মাঝখান থেকে আমি ধুয়ে এভাবে চাল ফালা করে দেখে নিয়েছি ভেতরে পোকা আছে কিনা। এর মধ্যে মশলা ঢোকাবো। এ দেখো সবগুলো এভাবে চাল ফালা করে আমি আগে কেটে নিয়েছি। এরপর আমি এখানে সর্ষে বেটে নিয়েছি, আর সর্ষের মধ্যে আমি মশলা দিয়ে দেবো। এ দেখো দিলাম এখানে পরিমাণ মতন নুন, তারপর দিয়ে দিলাম হলুদ, দেবো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে দিয়েছি সর্ষের মধ্যে খালি কাঁচা লঙ্কা বেটেছি। দিয়ে দেবো অল্প একটু জিরের গুঁড়ো, তারপরে দেবো একটুখানি ধনের গুঁড়ো। এরপর এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। মশলাগুলোকে ভালো করে আমি এটাকে মিশিয়ে দিচ্ছি। ছোট জায়গাটা হলো না বলে একটু ফলচা জায়গা দেখে নিলাম। এরপর এটাকে আমি ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি আগে। তোমরা চাইলে সর্ষের মধ্যে একটু জিরে একটু পোস্ত দিয়েও এটাকে বেটে দিতে পারো, আরও ভালো লাগবে। তবে সর্ষেটা দিলে যার যেমন পছন্দ, আমি একটু সর্ষে দিয়ে করলাম। এবার মশলা নিয়ে এই যে কেটে রেখেছি, কাটার মাঝে মাঝে আমি দেব। এক হাতে ধরেছি, হচ্ছে না। এরকম কাটার ভেতরে মাঝে 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 আমি মশলাটা দিয়ে নেবো আগে। এ দেখো সবকটা বেগুন আমি এইভাবে মশলাটা ভেতরে ভরে নিয়েছি। এরপর এটাকে আমি চাটুতে করব। চাটুতে আমি অল্প সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর সর্ষের তেলে গরম হয়ে যাওয়ার পরে এই বেগুনগুলো এর মধ্যে এভাবে আমি ভেজে নেব। এটাকে এবার চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে এটাকে আমি ভাজবো। দেখো 5 মিনিট পরে দেখো লাল লাল করে ভেজে নিলাম। চাপা দিয়ে দিয়ে ভাজলাম, কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখো দেখো সব এগুলো ভাজা হয়ে গেছে ভালো মতো। তো এখানে তৈরি হয়ে গেল ভরভরা বেগুন। এগুলো গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে খেতে। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। কে কে তোমরা ঘরে ঘরে বানাও সেটাও আমাকে জানিও। আর যে নতুন রাঁধুনি সে অবশ্যই এভাবে করে খেও, আশা করি খুব ভালো লাগবে। আর এটা যদি খালি সর্ষের জায়গায় সর্ষে পোস্ত আর জিরে একটু বেটে দেবে, তাহলে আরও ভালো লাগবে। আমি এখানে পুরো পেঁয়াজ রসুন করেছি, একটু রসুন তার সঙ্গে দিয়ে দিলে আরও ভালো লাগে। আর এটা গরম ভাতের সাথে খেতে লাগে অসাধারণ। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা আমাকে কমেন্ট, একটা লাইক করো। আর আমার চ্যানেলটিকে একটু ফলো করে আমার পাশে থাকো। তোমার একটা ফলো আমাদের কাজ করার জন্য আরও আগে বাড়িয়ে নেয়। তো চলো আজকে অবধি রেসিপিটা এইটুকুই। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। তো কালকে আবার অন্য রেসিপির সাথে আসছি। টাটা।